সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। আমাকে বলছেন? জি, আমি স্ট্রিট ফটোগ্রাফি করি। যদি কিছু মনে না করেন, আপনার একটা ছবি নেই? না, আমি আসলে ছবি তোলার ব্যাপারে খুব একটা কমফোর্টেবল না। চিন্তার কিছু নেই, আমি আছি তো। সুন্দর করে তাতে ছবি নিব, যে 4-5 মিনিট। আমার আসলে একটা জায়গায় যেতে হবে, সরি। ওকে। আরে বেলুন দেন না। এখনো যাননি? তার মানে আমাকে তো 5 মিনিট সময় দিতেই পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সেগুলো লাগবে না আপনার? আমার কার্ড আমাকে এটা নক দিলে আমি ওখানে সে পাঠিয়ে দেবো। তাসু তাড়াতাড়ি আয়, আমার যেতে হবে। হ্যাঁ, বাই। হাই। আপনি এখানে? জি। কি? আরে আমার ছবি তুলতেছিল ফটোগ্রাফার। ওই যে তোর জন্য অপেক্ষা করতেছিলাম না, তখন ছবি তুলছিল। ও, আপনি কি ফটোগ্রাফার নাকি ফলোয়ার? সরি? না মানে ওই যে ফলো করতে করতে ছবি তুলছেন, আবার এখানে চলে আসছেন। সরি, বসি একটু। হ্যাঁ না, সে প্লিজ এত খারাপ ব্যবহার কেন করতেছে? একটু পানি খাই। পানি খাচ্ছেন, খান, সমস্যা নাই। তা আমরা কিন্তু দুইজনের জন্য অর্ডার করছি, দেখে তো মনে হচ্ছে আবার খাইতেও চাবেন। না, খাইতে চাবো না, কিন্তু একটু কথা বলতে চাবো ওনার সাথে। আমার সাথে? জি, দেখেন, বিষয় যেটা হচ্ছে যে একটু পাগলামি মনে হতেই পারে, আমারও ওটাই মনে হচ্ছে। আমি কিন্তু সবসময় এরকম পাগলামি করি না, ফার্স্ট টাইম। হ্যাঁ, একটু ভিতরে কি কি যেন হচ্ছে, বুটবুট মুটবুট টবক। আমার আপনাকে ভালো লাগছে অনেক। লাভ এট ফার্স্ট সাইট বলতে পারেন। শুধু প্রবলেম একটাই, আপনার নামটা জানি না, নামটা একটু বলবেন? এই যে মিস্টার, এদিকে তাকান। আপনাকে আমার ভালো লাগছে, আপনার এই স্ট্রেট ফরওয়ার্ড অ্যাটিটিউড আমার ভালো লাগছে, কিন্তু আপনার অ্যাঙ্গেলটা একটু ভুল হয়েছে। আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না তাকায় যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকান, আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করি। আমি আপনার সাথে প্রেম করব, বাট ফর 7 days। আমার আবার অত ধৈর্য নাই। আই উইল টলারেট ইউ ম্যাক্সিমাম ফর 7 days। হ্যাঁ, ডান। আচ্ছা ভাইয়া, আমি তো কথা বলি, সরি। মানে আপনার জন্য না খুবই খুবই আনকমফোর্টেবল অকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আপনার সবার কিছুই জানি না। আমি চাইছি না এখানে কোনো সিন ক্রিয়েট হোক, প্লিজ।
কিন্তু একটু সানগ্লাসটা খুলেও বলতে পারতো। সরি। আচ্ছা কি মনে হয় আমার যাওয়া উচিত? সরি। বাই। এই আবার আসছে। হ্যালো। হাই। আরে রে রে মিস্টার ফলোয়ার, আপনি ফলো করতে করতে এখানে চলে আসছেন? স্টুডেন্ট এখানকার, এই সেমিস্টারে ভর্তি হলাম। ও আপনি তো আমার জুনিয়র। এমবিএ। ও সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পানি, একটা মজার বিষয় দেখছেন? উপরওয়ালা কিন্তু একটা ইশারা আছে, বারবার দেখা হয়ে যাচ্ছে। আবার শুরু হয়েছেন আপনি? আরে ওরকম কিছু না, ফ্রেন্ডশিপের ইশারা। কি হ্যাঁ? আমার ফ্রেন্ড জারিফ। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আসলে আপনি কি মানে ওই যে চুম্বক মানে ম্যাগনেট আপনি? মানে না মানে যে আমি তো আমার ফ্রেন্ডদের কাছেই যাচ্ছিলাম, তো হঠাৎ করে কেন জানি আপনার দিকে একটু অ্যাট্রাক্টেড হয়ে গেছি, মানে আপনাকে খুব ভালো লাগছে আমার। আপনি কি আমার সাথে ফ্ল্যাট করতেছেন? আরে ফ্ল্যাট কেন করব, আমি তো তোমার সাথে ঘর সংসার ভালোবাসা করতে যাচ্ছি। এক্সকিউজ মি, আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আসতে কি আছে, বয়ফ্রেন্ড আসতে ব্রেকআপ করে ফেলবেন, সমস্যা কি? ব্রেকআপ? ওর সাথে আমার ব্রেকআপ করানোর আগে ওই আপনার সব হাড্ডিগুডি ব্রেক করে দিবে। আরে আমরা যদি প্রেম করি তাহলে ও কি দেখবে নাকি? আরে বুঝতেছো না কেন? ও অলরেডি দেখতেছে। ভাই আমি একেবারে সত্যি করে বলি, আপনি একদম ভালো একটা মেয়ে পাইছেন। ডিএনএ একদম সেমই। আমি ভাবছিলাম যে টেস্ট করি যে এই ইউনিভার্সিটির মেয়েগুলা ভালো না খারাপ না লয়াল, তো ভাই আই এম ভেরি হ্যাপি ফর ইউ, আপনার গার্লফ্রেন্ড অনেক লয়াল। না না আমি বলতে চাচ্ছি ভাই, ভাই নতুন ভাই, নতুন তো খুলি না, আমি খুলি ভাই, খুলি ভাই, আমি খুলি, আমি খুলি। মেরা বাবারে বাঁচা দোস্ত। ও আমার ফ্রেন্ড না, আসলে আমি ভুলে বলছি। কারে বলি কোন পথে চলি, নিয়তির আঁকে বাঁকে নসিবে কি লেখা আছে, কারো সোজা কারো অলি গলি। ভালোবাসা কারো কাছে নদী, সুখ আছে নিরবধি, কুল কুল অবধি, কেউ সাহারা
আপনি আমাকে কল দিতেছেন কেন বারবার? আমি তো বাসার নিচে। বাসার নিচে? বাসার নিচে আসবেন কেন আপনি? আমি আপনাকে বাসার নিচে আসতে বলছি? কি রে মিস্টার জামানটা কি? ওর বাপ। এখানে কেন আসছেন আপনি? না, আমি একটা গিফট এনেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। আমার না বার্থডে সেলিব্রেট করতে না একদম ভাল লাগে না। ইনফ্যাক্ট আমার মনে হয় আমার জন্ম নেওয়াটা একটা মস্ত বড় ভুল হয়েছে। তুমি জন্ম দিছো কেন আমাকে? জন্ম না দিলে পারতে না? বেটার হইতো না এটা? এসব তুই কি বলছিস? কি বলবো আর, মানে তুমি আমার জন্মদাতা পিতা না, কোনো রেসপন্সিবিলিটি পালন করো না, কোনো দায়িত্ব পালন করো না, তুমি তো আমাকে জন্মের পর ফেলে চলে গেছিলে। এখন কেন আসছো আলগা পিরিত দেখাইতে? এইসব গিফট কি নিয়ে আসছো? এগুলা কি নিয়ে আসছো? গিফট? প্রত্যেক বছর গিফট নিয়ে চলে আসলে বাবা হয়ে যাও না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আমি মেহরাব, দ্যাটস মাই ফ্রেন্ড। আমি ভ্রমণ করলে আপনি ওর বাবা। বাবা হতে পারলাম কই? ব্যর্থ বাবাই বলতে পারো। সরি, যদিও আপনাদের ফ্যামিলি ম্যাটার, আমি তো আউটসাইডার, ইন্টারনাল ম্যাটার নিয়ে কথা বলা উচিত না। তারপরও ওর অভিমানের জায়গাটা একটু বেশি আঙ্কেল। আমি বুঝতে পারছি, অভিমানটা যখন বড় হয়ে দেখা দেয় তখন একজনের প্রতি আরেকজনের ভালোবাসাটা চোখে দেখা যায় না। আমার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। আঙ্কেল আপনি যদি বেয়াদবি না নেন, আমি কি গিফটসগুলো আমার কাছে রেখে পেপারে? এগুলো তো আমি আর রাস্তায় ফেলে দিতে পারি না, সব আমার বাসায় জমা রেখেছি। ও কখনো কোনো গিফটই নেয়নি। আশায় আছি কোনোদিন যদি আমাকে বাবা বলে ডাকে, আমার কাছে আসে, সেদিনের অপেক্ষায়। দেখো, আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আন্টি কিছু মনে করবেন না, কিন্তু একটা বিষয়কে এতবার বারবার যদি আপনি একদম ধামাচাপা দিক থাকে তাহলে তো আসলে ওটার কোনো সলিউশন হবে না। তবে ধামাচাপা দেওয়ার মতো এখানে তো কিছু হয়নি। আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল সেটা। আমরা আমরা ভালো ছিলাম না, সেই জন্য সেখান থেকে আমি আমার মেয়েকে মুক্ত করে এনেছি। আন্টি সবই ঠিক আছে, কিন্তু একজন মানুষের কাছ থেকে তো আপনি বাবা হওয়ার অধিকার কেড়ে নিতে পারবেন না, তাই না? কিসের অধিকার? জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর তাই যদি হয় তাহলে আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মামা। তাসনিমের উপর আমি ওর বাবার কোনো অধিকার মানতে রাজি না। আন্টি আপনি জাজমেন্টাল হচ্ছেন, শুধু নিজেটাই ভাবতেছেন, নিজেটাই চিন্তা করতেছেন। আপনি কি তাসনিমের বিষয়টা একবারও ভাবছেন? অবশ্যই ভেবেছি, না ভাবার তো এখানে কিছু নেই। ওর বাবা একটা খারাপ লোক ছিল, ক্রিমিনাল ছিল। আমার পক্ষে ওর সাথে সংসার করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। ও ওর মতো সংসার করেছে, আমি আমার মতো সংসার করেছি। এখানে আমাকে ডিস্টার্ব করার কি আছে? আমি তো তার সংসারে যে ডিস্টার্ব করছি না। রক্তের টান আন্টি, রক্তের টান। উনি তাসনিমের বাবা, তাসনিমকে ভালোবাসেন। বাবার সন্তানের সম্পর্কের মাঝে আন্টি অনুভূতি আছে, আবেগ আছে, এটা আমি আপনি চাইলে ছড়াতে পারবো না আন্টি। হ্যাঁ হয়তো বা উনি হাজবেন্ড হিসেবে ভালো ছিলেন না, তা আপনি কি আমাকে কোথাও লিখে গ্যারান্টি দিতে পারবেন উনি বাবা হিসেবে ভালো ছিলেন না? পারবেন না আন্টি। দেখেন, দুইটা মানুষ একসাথে ছিলেন, মনের মিল হয়নি, চলে আসছেন সেখান থেকে। আমি আপনাকে জাজ করতেছি না, বা আমি জাজ করার মতো কেউ না, কিন্তু সন্তানের কি দোষ বলেন? ওর কাছ থেকে ওর বাবাকে দূরে করে ফেললেন। দেখেন, একজন মা হিসেবে আপনি আপনার সন্তানকে সব দিতে পারবেন,
পুরো পৃথিবীটা কিনে এনে দিতে পারবেন, কিন্তু কখনো ওর ভিতরের বাবার শূন্যতা পূরণ করতে পারবেন না আন্টি। আমি আসলে তোকে মিথ্যে বলেছিলাম। তোর বাবা সম্পর্কে তোর কাছে মিথ্যে ধারণা দিয়েছিলাম। তোকে বলেছি তোর বাবা তোকে জন্ম দিতেই চায়নি, অ্যাবর্শন করাতে চেয়েছিল। আসলে এটা সত্যি ছিল না। আমার অমতে আমার বিয়ে হয়েছিল। তোর বাবার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না। সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি চাইনি আর কি। তোকে বলেছি যে আমাকে বের করে দিয়েছে, আসলে তা না। আসলে আমি চলে এসেছিলাম। অনেক অনেক মিথ্যে কথা বলেছি তোকে, তোর বাবাকে তোর কাছে খারাপ করেছি। তোর বাবা আসলে অনেক ভালো মানুষ, তোকে ভীষণ ভীষণ ভালোবাসে। মেহরাব যে কখন আমার মনে এক কোণায় জায়গা করে নিয়েছে আমি টেরই পাইনি। মুখ গোমরা করে রাখা বিষণ্ণই আমি অজান্তেই হেসে উঠি, অজান্তেই মন ভালো হয়ে যায় শুধুমাত্র মেহরাবের কথা চিন্তা করে। আমার সাথে এমন একজন আছে যাকে আমি মন থেকে ভালোবাসি, যাকে দেখলেই মনে হয় ও আমারই, যার হাত ধরে আমি নিশ্চিন্তে থাকতে পারি। নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেহরাব। I love you. I love you মেহরাব। दिमागीर दिलर फरियाद रास्ता देखो खुदा रास्ता देखो खुदा ए আমার মানো তেরি শাদ রাস্তা দেখো খুদা রাস্তা দেখো। হ্যাঁ বল। হ্যালো তাসু, কই তুই? অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমার তোর সাথে খুবই ইম্পর্টেন্ট কথা আছে, খুবই। আচ্ছা ঠিক আছে, তোরটা শুনবো না, সমস্যা নেই, আমারটা একটু আগে বলা দরকার। না 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 না, আমার তা আগে। আচ্ছা হবে না একটা, তুই একটু আসবি প্লিজ, একটু তাড়াতাড়ি আনা প্লিজ প্লিজ প্লিজ। পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি, এক্ষণ লাগবে তোকে, বুঝছিস? ওকে, আসতেছি। মেহরাব, আমার না
তোকে খুবই জরুরি কথা বলার আছে, খুবই ইম্পর্টেন্ট কথা। বুঝছি, একটা মিনিট দাঁড়া, মানে আপনার আসছি তো একটু স্থির হয়ে নেই, অস্থির লাগতেছে। না বুঝতে পারতেছিস না, আমার কেমন জানি দম বন্ধ লাগতেছে, অস্থির অস্থির লাগতেছে। তোকে কথাটা না বললে না ভাল লাগতেছে না। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো তোকে। হ্যাঁ, আমারও তো একটা ইম্পর্টেন্ট কথা আছে, তোরটা আগে বল। আমারটা বলবো না, তোরটা আগে বল। আমার মনে কর আরও ইচ্ছা করতেছে না, তোরটা বল। আমি এখন বলতে পারবো না রে, তুই বল না, তোরটা শুনি, বল, বলে ফেল। তাহলে বলি নাকি? বল। হ্যাঁ বলে ফেলি, কিন্তু এক সেকেন্ড। কই কি বল, কিছু বলবি? বলতেছিস না কেন? আর হাতটা একটু দে তো, মানে কি সাপোর্ট দরকার, মেন্টাল সাপোর্ট দরকার। হাতটা একটু দে, এই হাতটা একটু দে। আমার চোখের দিকে তাকাতো। আচ্ছা ওকে। আমাকে কোনোভাবে কি আমাকে কম সিরিয়াস মনে হচ্ছে? না, কতটুকু সিরিয়াস মনে হচ্ছে? তোকে এত সিরিয়াস আমি আগে কখনো দেখি নাই। বিকজ আমি লাভ তার শো। আমি কি হাঁটু গেড়ে বসে চোখের দিকে তাকায় বলে দিব যে আই লাভ ইউ মাসিয়াত? ওকে বসবে কে? মাসিয়াত, এক্স্যাক্টলি এইভাবেই। মানে আমিও ফার্স্টে বুঝতেছিলাম না যে মাসিয়াত এটা কীভাবে সম্ভব, তাই না? মানে ও তো ওর মতো, আমি আমার মতো, কেমনে কি, কিন্তু হয়ে গেছে বুঝছিস। দেখুন না, ওকে ছাড়া কিছু মাথায় কাজ করতেছে না। তুই চল না আমার সাথে, মানে আমি অকওয়ার্ড হইলে তুই বলে দিলি, তুইও তো আমাদের ফ্রেন্ড, তোর ল্যাঙ্গুয়েজ বুঝবে। আমি যাব না। আমি কেন যাব? তুই মাসিয়াতকে ভালোবাসিস, তুই ওকে গিয়ে বলবি এটা। আমি কেন যাব? আমি তো গিয়ে ওখানে এক্সপ্রেশন দিব না, তাই না? তুই দিবি, তুই যা। আচ্ছা বুঝছি, তোর কি মনে হয়, হ্যাঁ বলবি নাকি না বলবে? যদি আমার মতো গাধা না হয় তাহলে হ্যাঁ বলবে। কত কি মনে করে? তোকে দেখতে আসছি। ফাইজলামি করিস না, 7 দিনও হয় নাই তোদের সাথে দেখা হয়েছে। আর ওয়েট, 2 দিন আগে তোর সাথে ভিডিও কলে কথা বলছিলাম আমি। হ্যাঁ ওইটা তো ভিডিও কলে কথা হচ্ছে না, সামনাসামনি তো হয় নাই। ভিডিও কলে তোর কথা শোনা যায়, তোকে দেখা যায়, বাট সামনাসামনি আই ক্যান ফিল ইউ। তুই কি আমার সাথে ফ্লার্ট করতেছিস? ওয়েট, ফ্লার্ট করার রাইট শুধু আমার আছে, তোর না। কেন? হ্যাঁ তুইও মানুষ, আমি মানুষ, তাই না? রাইটস তো আমারও আছে। আবার দেখি রোমান্টিক লুকও দেয়। কি হয়েছে তোর? না একদম ঠিক নাই। শুনছিলাম প্রেমে পড়লে নাকি মানুষের চোখের ভাষা বদলা যায়, বুঝছিস? হরর মুভিও নাকি রোমান্টিক লাগে। আচ্ছা, তারপর? তারপর আমি তোর সাথে সারা জীবন ফ্লার্ট করতে চাই। ডান। তারপর? তারপর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এরকম না, সিরিয়াস বলা। প্র্যাঙ্ক করিস না। আই নো তোর সাথে আমার প্র্যাঙ্কের মাধ্যমে পরিচয়, ভালো লাগছে না এগুলো। আচ্ছা যা, যদি 7 দিনের জন্য প্রেম করতে চাস তাহলে দিলাম, বাট 7 দিন ম্যাক্স। রাজি? ফার্স্টে 7 দিন, তারপরে 15 দিন, তারপরে 1 মাস, দেন 12 মাস, দেন 12 বছর, সারা জীবন।
আমি তোর সাথে সারা জীবন প্রেম করতে চাই, সারা জীবন থাকতে চাই। থাক, সমস্যা নেই, কিন্তু ফ্রেন্ড হিসেবে। তুই কি, আচ্ছা আমি কি তোকে যে ডার্লিং ডার্লিং বলে ডাকে দেখে তুই আসলে ভাবছিস দ্যাট আই লাভ ইউ? সিরিয়াসলি? হ্যাঁ দেখ, এসব মানে তুই ফ্রেন্ড আছিস, দ্যাটস ওকে। আমার এসব কিন্তু এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ড্রামা ট্রামা কিন্তু আমার ভালো লাগছে না। ফাইজলামি করিস না আমার সাথে। মাসিয়াত, I'm serious. I'm seriously in love with you. দেখ, জিনিসপত্র অনেক অকওয়ার্ড বানাচ্ছিস। তুই যদি সিরিয়াস হয়ে থাকিস, আমার কিন্তু তোর জন্য কোনো ফিলিংস নাই। মানে আমি তোকে জাস্ট ফ্রেন্ড হিসেবেই দেখি, অ্যান্ড আই লাভ ইউ, বাট জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে আমি তোর জন্য জান দিয়ে দিতে পারবো। তো এসব এই যেই ভালোবাসার নাটক তুমি শুরু করছো, আমার এগুলা কিন্তু একদম ভালো লাগতেছে না। ইফ ইউ আর সিরিয়াস ইউ ক্যান গো, ঠিক আছে? এসব ডোন্ট মেক ইট অকওয়ার্ড ডুড। What? শুনো নাই? গো অ্যান্ড অফ। কিরে, মন খারাপ? না, তুই কাকে কি বলিস রে? আমি বুঝি না। বুঝতে পারলে জিজ্ঞেস করতেছিস কেন? বুঝার চেষ্টা করছি কারণটা কি। আমি চাই না তুই আমার সবকিছু বুঝে ফেলিস। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। কি করে দে? মেবি ঠিক হইতে পারে, আমার নাও হতে পারে। আমারও না, মনটা খুব খারাপ। জান কি হয়েছে? মানুষ বলে না, কেউ যদি সত্যি মন থেকে কিছু চায় সেটা পায়। ভুল কথা। আমার নিজের থেকে অন্য কেউ কষ্ট পেলে আমার বেশি কষ্ট লাগে। বোকা একটা আমি। কারে বলি কোন পথে চলি, নিয়তির আঁকে বাঁকে নসিবে কি লেখা আছে, কারো সোজা কারো অলি গলি। এই তুই এইভাবে কাঁদতেছিস কেন? আমি কি একবারে চলে যাচ্ছি নাকি? হ্যাঁ, বাবা মা সবাই দেশের বাইরে, আমি এখানে একা পড়ে আছি না। আরে বাবা, আগে যাই, লেটস সি হোয়াট হ্যাপেন্স না। দেখ, তুই যদি এইভাবে কাঁদতে থাকিস আমিও কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছি। এইভাবে বিদায় দিবি তুই আমাকে? খারাপ লাগতেছে, খারাপ লাগলে কাঁদবো না, ইমোশনাল হতে পারবো না এখন। ভালোবাসা কারো কাছে নদী, সুখ আছে নিরবধি, কুল কুল অবধি, কেউ সাহারা একাকিনী। তোদেরকে একসাথে দেখে যে কি ভাল লাগতেছে আমার। আমারও না, খুব ভালো লাগছে। তারপর কি ঠিক করলি? বিয়ে করে ফেলবি?
হ্যাঁ মানে বিয়ে তো করতেই হবে, তো আসলে বেসিক্যালি উইটার অ্যানাউন্সমেন্টের জন্যই আসছি, বুঝছো? মানে কি এখানে অ্যানাউন্সমেন্ট দেওয়ার কি আছে? তো কি অ্যানাউন্সমেন্ট দিব না? না মানে একটু আর্লি হয়ে যাচ্ছে না? শোন, আর্লি ভালো, কারণ আবার ওই মানুষের মন তো বুঝতে ঠিক চেনা থাকে না, এখন কখন কোন সময় কার মন পাল্টা যায় একটু বলা যায়। তোমার কি মনে হয়? আরে না না না, ওই মানে কথার কথা বললাম আর কি। আচ্ছা শোন না, তোর জন্য একটা সুপার সারপ্রাইজ আছে, বুঝছো? সারপ্রাইজ? কি? পিছনে ঘুর। কারে বলি কোন পথে চলি, নিয়তির আঁকে বাঁকে নসিবে কি লেখা আছে, কারো সোজা কারো অলি গলি। ভালোবাসা কারো কাছে নদী, সুখ আছে নিরবধি, কুল কুল অবধি, কেউ সাহারায় যেমন রাখছিস। গুড টু সি ইউ। গুড টু সি ইউ টু। বুঝলাম না, মানে এত কম সময় গুড ফিল হয়ে গেলে হবে নাকি? আরে ধামাকা তো এখনো আসেই নাই। এ জারিফ সিঙ্গেল ধামাকা দেয় না, ঠিক আছে? ডাবল ধামাকা দেয়। কারে বলি কোন পথে চলি, নিয়তির আঁকে বাঁকে নসিবে কি লেখা আছে, কারো সোজা কারো অলি গলি। ভালোবাসা কারো কাছে নদী, সুখ আছে নিরবধি, কুল কুল অবধি, কেউ সাহারায় কাকিরি। কি রে সিগারেট ধরছিস কেন? খুশিতে আমি ছেঁকা দিছি বলে সিগারেট ধরছিস? তাহলে ব্লক করছিস কেন? মাঝে মাঝে দূরে থাকা ভালো, তাই। আমার থেকে দূরে থেকে কি লাভ হয়েছে তোর? পেইন পেইন পাইতেছি। খুব পেন দিয়ে দিছি আমি? দেখ, মাঝে মাঝে রিয়েলিটি বোঝার জন্য দূরে থাকাটা ভালো। আমি তো সবসময় তোদের মাঝে থাকতাম, মি টাইম নিতাম না। অনেক ভাবনার বিষয় ছিল যেগুলো ভাবতাম না, এখন ভাবি। ডিস্টেন্স দরকার। রিয়ালিটি মাই ফুড। আমি তোকে ডার্লিং ডার্লিং বলে দেখি, তুই আসলেই ভাবছিস আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, তোর প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি কি তোকে একবারও বলছি দ্যাট আই লাভ ইউ? আমি তো বলি নাই যে। ভুল হয়েছে তো, বাদ দে এবার। মাপ চাবো? শোন, হতেই পারে তোর আমার জন্য একটা সফট কর্নার আছে, একটা কেমিক্যাল রিয়াকশন হতেই পারে। শোন, তোর মনে আছে আমি তোকে ফার্স্ট দিন কি বলছিলাম? যে তুই ভুল অ্যাঙ্গেলে প্রপোজ করছিস, দোষটা আসলে আমারই। কেন? মানে তোর অ্যাঙ্গেল ঠিকই ছিল, একটা মেয়ে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোকে এত ভালোবাসে, আর তুই ঘুরতেছিস অন্যদিকে। আমি কী করবো বল? আই এম সো অ্যাট্রাকটিভ, কিন্তু আমার কিছু করার নেই। আমি দূরে থাকলেই ভালো হতো। আমি দূরে ছিলাম, ভালো ছিলাম। আমি ভাবছিলাম যে তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে, একটা সুন্দর বন্ডিং হবে। না, তুই সবার থেকে ডিস্টেন্স মেনটেন করে বসে আছিস সেখানে। কাদের কি একটা হয়ে যাবে? হ্যাঁ, কে প্রেমে হাবুডুবু খাচ্ছে? কে? ডোন্ট টেল মি তুই বুঝতেছিস না। না, আসলে তাসু হাজারের কথা বাদ দিবি? আমি আজারের কথা বলি না, ও সমানে তোকে ইশারা দিয়ে যাচ্ছে। শি ইজ ইন লাভ উইথ ইউ। তুই আসলে বুঝতেছিস না, আমি বুঝতেছি। আই এম টেলিং ইউ, ট্রাস্ট মি।
ম্যাচ দেখ, তোর আমাকে পছন্দ নাই হতে পারে, ইটস নর্মাল। হ্যাঁ, বিষয়টাকে তুই নিজে থেকে আরো নর্মাল করতে গিয়ে অ্যাবনর্মাল একটা সিচুয়েশন ক্রিয়েট করিস না। এখন তাসু আমাকে পছন্দ করে, তাসু আমাকে ভালোবাসে, আরে ও আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড আছে, অলওয়েজ ফ্রেন্ডই থাকবে। আমাদের মাঝে কখনো ভালোবাসা ছিল না, কখনো আসবেও না। দেখ, ডোরটা যদি ওপেন না করিস তাহলে কিভাবে আসবে? ভালোবাসার বেস হচ্ছে ফ্রেন্ডশিপ, যেটা তোদের মধ্যে ভরপুর আছে। ইউ গাইজ আর পারফেক্ট, ইউ গাইজ আর মেড ফর ইচ আদার। তুই কেন বুঝতেছিস না? তোরা একসাথে থাকলে ভালো থাকবি, আমারও ভালো লাগবে। শোন না, আমার এই উইশটা ফুলফিল করবি না? আমি বুঝে বলতেছি। Sensation Classic Strawberry ও কফি ভ্যারিয়েন্টে। আজ হলুদের পার্টি হবে ফুললি গ্র্যান্ড, হতে এলাম তোমার ফিউচার হাজব্যান্ড। আজ হলুদের পার্টি হবে ফুললি গ্র্যান্ড, হতে এলাম তোমার ফিউচার হাজব্যান্ড। আজ হলুদের পার্টি। আচ্ছা, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ বলছে। দ্যাট বোরিং, খালি ট্রুথ নেই, সাহস নেই তো। আচ্ছা ঠিক আছে, সত্যি বলবি? তোকে কখনো মিথ্যা বলে না। বান্ধবী, আমি ছাড়া এই টাইমে আর অনেক মানুষ হচ্ছে। ওকে, শিওর? আচ্ছা, তুই যে মানুষটাকে ভালোবাসিস ওর নাম বল। বলো। আমি কাউকে ভালোবাসি না। কথা বলতো তাসু, তুই বলছিস ট্রুথ বলবি। আমি সত্যি কাউকে ভালোবাসি না। তুই যাকে ভালোবাসিস সেখানেই আছে। কাউকে ভালোবাসি না। তুই নিজে ট্রুথ চুজ করলি, আবার এখন মিথ্যা কথা বলছিস। গাইস, গেমে একটা রুল আছে তো না? মিথ্যা কথা কেন বলতেছিস? ও ট্রুথ বলতে হবে। আশিয়াত, তুই আমাকে আনকমফোর্টেবল করতেছিস। আমি কাউকে কোনো আনকমফোর্টেবল ফিল করছি? হ্যাঁ, আমি আনকমফোর্টেবল ফিল করেছি? হ্যাঁ, এটা রুল গাইস, এটা রুল আছে নাকি না বলো? ট্রুথ নিছিস, কোয়েশ্চেন করছি, অ্যানসার দিতে হবে, সত্যি কথা বলতে হবে, এটাই রুল। তো আমি যদি বলি যে তুই যাকে ভালোবাসিস সেখানে কোথাও আছে। আশিয়াত, স্টপ ইট। আমার ভালো লাগতেছে না। স্টপ ইট। আমি বলবো, হ্যাঁ, তুই মেহরাবকে ভালোবাসিস, ট্রু অর ফলস? ট্রুথ বলছে মেহরাবকে ভালোবাসে।
এখান থেকে চলে যা প্লিজ। দেখ, ট্রুথ অর ডেয়ার খেলার সময় তোর মুখ থেকে একটা কথা বের হয়েছে। আমি ধরে নিতে চাই, ধরে নিতে না, আমি বিশ্বাস করতে চাই কথাটা তুই মিন করে বলিসনি, এমনি মুখ থেকে বের হয়ে গেছে, বুঝছিস? তাসু, আমি সেন্সে থাকলে তুই কখনোই কথা জানতে পারতি না, আমি কোনোদিন জানতে দিতাম না। সেন্সে ছিলাম না বলেই আমার মনের কথা সব বের হয়ে গেছে। আগে বলিসনি কেন? কি হতো আগে বললে? কি হতো আগে বললে? আমার ফিলিংস আমার কাছে ছিল, তোর সরি তোর কাছে ছিল, এটা বেটার ছিল না? এখন কি হচ্ছে? আমার অসম্ভব কষ্ট হচ্ছে। দেখ, আমি তোকে কেন ভালোবাসছি, তোর প্রেমে কিভাবে পড়ছি আমি জানি না, তোর ব্যাখ্যা আমার কাছে নাই। 6 মাস, 6টা মাস আমি যুদ্ধ করে 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 স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, কাউকে বুঝতে দিই না। এখন আমি আর কোনো কমপ্লিকেশন চাই না, প্লিজ এখান থেকে চলে যা। তুই এখান থেকে চলে যা। তুই যদি আর কিছুক্ষণ থাকিস তাহলে আমি আবার তোর প্রেমে পড়ে যাব। আমি আর প্রেমে পড়তে চাই না। কারে বলি কোন পথে চলি, নিয়তির আঁকে বাঁকে নসিবে কি লেখা আছে, কারো সোজা কারো অলি গলি। ভালোবাসা কারো কাছে নদী, সুখ আছে নিরবধি, কুল কুল অবধি, কেউ সাহারা একাকিনী। কফি। আমি কি করছি কালকে রাতে? আরে কফিটা নে, ঢং করিস না। ড্রিঙ্ক করলে কারো মেমোরি লস হয় না, তুই জানিস তুই কি করছিস। ক্লিয়ারলি মনে নাই। You said the truth. You got emotional. ভেবে করে বল দিছিস that you love মেহরাব। খুবই লজ্জা লাগতেছে আমার এখন। লজ্জা লাগা কি আছে? তুই তো ভুল কিছু বলিস নাই। আর আমি বুঝলাম না তুই এতদিন ওকে বলিস নাই কেন? ওর তো আমার জন্য ফিলিংস নাই। বোকার মতো কথা বলিস না। হি লাইকস ইউ। আমি ওকে লাইক করি না কিনা এটা কোনো যায় আসে না, সো আমাকে বাদ দে এখান থেকে। খামা খা।
যায় আসে না মানে কি? অবশ্যই যায় আসে, আমার যায় আসে। তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমার ওর সাথে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নাই। আই উড রাদার বি হ্যাপি যদি তোরা একসাথে থাকিস। ও আমাকে ওইভাবে দেখে না, আমাকে ওইভাবে লাইক করে না। তোর মনে আছে ফার্স্ট দিন যে তোকে আই লাভ ইউ বলছিল? হ্যাঁ, ওটা ম্যাটার করে না, কিন্তু এখন ম্যাটার করে বিকজ ইউ হ্যাভ ফিলিংস ফর হিম। মানে ওর ফিলিংস তোর জন্য, ও তোকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আচ্ছা আমিও তো বলতে পারি যে তুই ওকে ভালোবাস, ওর প্রেমে পড়। মানে এই ভালোবাসা এই কিছু তো কোথাও যাচ্ছে না। ভালোবাসার গোষ্ঠী কিলাই, হি লাইকস ইউ, আমি বলতেছি তো। ওর একটা ইনফ্যাচুয়েশন ছিল, ওটা শেয়ার করছিল, দ্যাটস ইট, ওখানেই শেষ। তুই এখন যা, ওকে জিজ্ঞেস কর যে আমাকে ভালোবাসে কিনা, স্ট্রেইট না করে দিবে। শোন শোন না, আমার অ্যাকচুয়ালি মনে হয় তোদের দুজনকে একটা চান্স দেওয়া উচিত। I'm sure it's gonna work out. তুই বলেই দেখ, বাকিটা আমি দেখব। তুই এক্সপ্রেস কর ফিলিংসটা, I will help you, trust me. I know what he wants. তুই যা, শেয়ার কর, বাকিটা আমি দেখব, ট্রাস্ট মি। তুই কি ম্যাজিশিয়ান? জি ডার্লিং, আমি ম্যাজিশিয়ান, আর আমি যা বলবো যেভাবে বলবো ওইভাবেই হবে। সাইকো তোর থেকে কম, খুব বেশি, পুরো সাইকো। ড্রাঙ্ক করে সত্যি কথা বলি না আমি। সরি, কালকে একটু বেশি বলে ফেলছি। বেশি বলে ফেলছিস নাকি বেশি খেয়ে ফেলছিস? তুইটাই। ওকে, উল্টাপাল্টা তো কিছু বলিস নাই। না উল্টা পাল্টা কিছু বলি নাই, যা বলছি ঠিকই বলছি। তাহলে সরি কেন? সরি কারণ আমার এগুলো বলাই উচিত হয় নাই। তাহলে কি উচিত ছিল? সব কিছু ভেতরে তো রেখে কখনো না বলা কিছু। বলো। Because you don't love me. কি হতে যাচ্ছে এবং ফিউচারে কি হবে সেটাও জানি না। আমি জাস্ট জানি তোর মতো একটা ফ্রেন্ড আমি হারাতে চাই, বুঝছিস? কারে বলি কোন পথে চলি, নিয়তির আঁকে বাঁকে নসিবে কি লেখা আছে, কারো সোজা কারো অলি গলি। ভালোবাসা কারো কাছে নদী, সুখ আছে নিরবধি, কুল কুল অবধি, কেউ সাহারা একাকিনী। এটা কোথায় পেলি? মা শেষ ছিল গতকাল রাতে বসে, এটা দিয়ে ও কি পাগল হয়ে গেছে নাকি? তোকে কেন দিতে যাবে এটা? সারা রাত বসে এটা পড়লাম, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ আমাকে নিয়ে লেখা।
কেন এত ভালোবাসিস আমাকে? জানি না, হয়তো তুই আমার ফার্স্ট লাভ, তাই। ওর মা মারা যাবার পর থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। একমাত্র মেয়ে, কখনোই কোনো কিছুতে না করিনি। যখন যা চেয়েছে তাই দিয়েছে। আমার মেয়েও লক্ষ্মী, কখনোই এমন কিছু করেনি যাতে আমি কষ্ট পাই। কিন্তু আজ আমি আমার মেয়েকে বাঁচাতে পারছি না। বাবা হিসেবে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু নাই। কি বলতেছেন? বুঝতেছি না কিছু। ও তোমাকে কিছু বলেনি? ক্রনিক রেনাল ফেলিয়ার, 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। চিকিৎসার জন্য আমি দেশের বাইরে নিয়ে গিয়েছি, ট্রান্সপ্লান্টও করিয়েছি কিডনি। বাঁচতে চেয়েছিল, কিন্তু তারপরেও আমার মেয়েটা প্রশ্বাস নিতে চেয়েছিল। কারে বলি কোন পথে চলি, নিয়তির আঁকে বাঁকে নসিবে কি লেখা আছে, কারো সোজা কারো অলি গলি। তোর সাথে ফ্লার্ট করা হলো না? কি করতে যেতে যেতে কলিজে লাগলে তো ভালোই হতো, দিয়ে দিতাম, চাইতেও হতো না। আমি সাথে ম্যাচ করতো না। চুরু পানি কেন? তুই কাঁদলে না আমি অনেক বিরক্ত হয়ে পড়ছিস, ভাল লাগে না একদম। আসবি? একটা কথা জিজ্ঞেস করবো? জানি কি জিজ্ঞেস করি, আমাদের সব সত্যি ভালোবাসি কিনা? যদি আমি ভালোবাসতাম তাহলে আমি এমনিতেই সুস্থ হয়ে যেতাম। কেউ তো ভালোবাসায় পাওয়ার চান্স তা হারায় কে? দরকার হলে বলতাম না, এবং কি সামনের জন্য ভালোবাস। সত্যি হয়েছে, সত্যি
এখনো আছে 7 দিনের জন্য প্রেম করবি? হ্যাঁ, অনেক প্রেম করবো, করবি? আমাকে একটা কথা দিবি? কি? তাসুকে কখনো কষ্ট দিবি না। নাহলে আমি ভূত হয়ে এসে তোর খার মুট খাই দেব। তুই মেহরাবকে অনেক ভালোবাসিস, তাই না? তাহলে তুই ওকে বলে দিস নাই কেন? কি বলবো বাবা? ওকে বলবো যে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে ভালোবাসার জন্য সময় আমার কাছে নাই? সময় হয়তো আছে একটু, কিন্তু সেটা কতটুকু সময় সেটা আমি নিজেও জানি না। ধরো আমি ওকে বললাম যে আমি ওকে ভালোবাসি, ভালোবাসলাম, ভালোবাসা পেলাম, তারপর মরে গেলাম। ওর কি হবে বাবা? ও তো সেই কষ্ট নিয়ে বাঁচবে, পূর্ণ ভালোবাসার কষ্ট। জানো বাবা, আমার না খুব কষ্ট হচ্ছিল ওকে চলে যেতে বলতে বলতে যে আমি তোকে ভালোবাসি না। একটু যদি সময় পেতাম, একটু ওকে বলতাম যে মেহরাব, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। তোর কি একটু সময় হবে? একটু কি সময় দিতে পারবি আমাকে? মাফিয়া, মাসিয়া, মরি নাই, I'm still alive. দয়া, তুই কাঁদতেছিস কেন? কথা বলবো না কিন্তু।
দাসু, শেষবারের মতো হাসি মুখে কথা বলবি না? কাটতেছি না তো, দেখ হেসে কথা বলতেছি। দেখি তো, কিছু হয় নাই তোর, আমি দেখতে পাচ্ছি, একদম ঠিক হয়ে যাবি। একদম। তোর মতো বাঁকা থাকলে সব সম্ভব। সরি, ও তো কুসুমা বলি এটা লুকাইছি। এই রোগটার কথা বলতে চাই নাই, লাভ কি হইলো, জেনেই তো গেলি। আমি না আসলে ভাবছিলাম ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। উপরওয়ালা আমাকে ওই হায়াত দিয়ে পাঠায় নাই। মিরাকেল আমার জন্য না রে, তোকে একটা কথা বলবো, প্রমিস করতে হবে কাউকে বলবি না। কাউকে বলবো না, প্রমিস। বস, ভাবছিলাম বলবো না, কিন্তু এখন হচ্ছে কি মরার পরে নাহলে শান্তি পাবো না রে। আমি ওকে সত্যি ভালোবাসছি। আমাকে বলিস না কেন? বললে কি হতো? আমাকে ভালোবেসে সময়টা দিতে পারতাম জীবনে, তোমাকে কষ্ট দিতাম না, ঠিক হতো না তোর তো, তাই না? আমি তো জানি তুই ওকে কত ভালোবাসিস। আমার ভাগের তো তুই ওকে দিয়ে দিস। তুই ভালোবাসা মানেই আমি ভালোবাসা, আমার ভাগের তো তুই রেখে দিস। আসু, আমাকে একটু জড়ে ধরবি? কাঁদবি না, কান্না একটা বাচ্চা দিব কিন্তু। কারে বলি কোন পথে চলি, নিয়তির আঁকে বাঁকে নসিবে কি লেখা আছে, কারো সোজা কারো অলি গলি। ভালোবাসা কারো কাছে নদী, সুখ আছে নিরবধি, কুল কুল অবধি, কেউ সাহারা একাকিনী। Sensation, classic strawberry or coffee variant